পাপার কথা শুনবে, ঠিক আছে? মা অফিস থেকে ঘুরে আসুক, ঠিক আছে? ঠিক আছে, আমি একটু পরে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, অটো চলে এসেছে নিচে, আমি নিচে ব্যাগ নিয়ে নিয়েছি, এবারে যাও, ঠিক আছে? এটা হাম্পি দিয়ে দাও আমাকে। ভালোভাবে থাকবে, হ্যাঁ? পাপার আর দিদিনের কথা শুনবি, ঠিক আছে? বাবার কাছে থাকবে, ঠিক আছে? আসছি আসছি। আমি যাব। তুমি কোথায় যাবে? তুমি অফিস যাবে? এটা বড় হয়ে যাও, তারপর যাবে। আগে তো স্কুলে যেতে হবে, তারপর কলেজে যেতে হবে, তারপরে অফিস। স্কুল, কলেজ, তারপর অফিস। কি বলছো? টাটা করে দাও না, টাটা টাটা করে দাও। মুখটা দেখতে। টাটা। যাবে? যাবে? আমি এক্ষুনি চলে আসবো, চিন্তা নেই, আমি চলে আসবো। টাটা। প্রতিদিনের মতো আবার একটা নতুন অধ্যায় নিয়ে চলে এসেছি। আমি অলসুয়া সকালে অফিসের জন্য বেরিয়ে পড়েছি, আর অভিরূপ আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে। আর ছেলে আমার দিদুন আর বাবার কাছে সারাদিন থাকবে। অভিরূপকে বলেছিলাম একটুখানি ব্লগ করো, তো আজকে ওরা কি করছে অভিরূপ ক্যামেরা বন্দি করলো, তোমরা দেখো, ভালো লাগলে পাশে থেকো। ব্রেকফাস্টে হচ্ছে সাবু মাখা। এই হলো সাবু, কলা, নারকেলের গুঁড়ো আর দুধ। আর দুধ হবে না তো? ব্রেকফাস্ট করার পর অভিরূপের 11টা নাগাদ একটা অফিসের কল ছিল। তারপর ওর হাতে আজকে একটুখানি ফ্রি টাইম ছিল, তাই ছেলেকে নিচে নিয়ে গেছিলো খেলা করতে। নিচে বলতে আমাদের অ্যাপার্টমেন্টের তলায় পার্কিংয়ের ওখানেই সব বাচ্চারা খেলাধুলা করে, ওখানেই ওকে নিয়ে গেছিলো সবার সাথে একটুখানি খেলা করতে। আজকে ওদের খেলা হচ্ছে এক্সকাভেটর দিয়ে মাটি ঘুরে ট্রাকে ফেলে একটু ধুলো মাখা, কাদা মাখামাখি করে খেলাধুলা করা। তো ওখানেই ওদের সাথে একটুখানি খেলাধুলা করে তারপর ওপরে এসে স্নান টান করে দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। দুপুরবেলা আজকে বাড়িতে রান্না হয়েছিল মুসুর ডাল ধনেপাতা দিয়ে, তার সাথে হচ্ছে গরম গরম মাছ ভাজা, আর হয়েছিল হচ্ছে কাঁকরোল ভাজা। আর আজকে আমার ছেলে নাকি দুপুরে খুবই বায়না করছিল, তাই ওকে বাইরে ঘুরিয়ে ঘুরিয়ে ভাত খাওয়াতে হয়েছে। আর এদিকে আমি এখন অফিসে লাঞ্চ করছি। আজকে অফিসে খেয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, আর আমাদের অফিসের ক্যাফেটেরিয়া থেকে শান্তিতে ঘুম দিচ্ছে, দেখো শুধু একবার। ফেরার সময় পেয়েছিলাম আজকে অঝোরে বৃষ্টি, একদম টিপটিপ করে শুরু হয়েছিল, তারপর ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আর অটোতে বসেছিলাম তো প্রায় অর্ধেক আমি একদম ভিজে গেছিলাম। আর ফেরার সময় আমার ছেলের জন্য যে কিনে নিয়ে এসেছিলাম একটা ট্যাঙ্কার, ওয়াটার ট্যাঙ্কার, আর সেটা পেয়েও ভীষণ খুশি, নাচছে, খেলা করছে, বারবার বলছে মা আমি খুব খুশি হয়েছি। বিকেলে আজকে ঘুরতে এসেছি, আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে, ওখানেই। এই তো এটাই তো মন্দির, শোনা না, একটু হাতিকে আদর করে দাও, একটু আদর করে দাও তো হাতি। বলো টাটা করে দাও, বলো কালকে আসবো ওয়াটারমেলন নিয়ে। এই মন্দিরটা সাউথ ইন্ডিয়ান কোনো একটা ঠাকুরের, সেটা বুঝতে পারছি না দেখে, বাট এখানে রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দের মানে ফটো রেখে পুজো করা হয়। আমিও এখানে প্রথমবারই এলাম, চলো তোমাদের সাথে একটুখানি ভেতরটা ঘুরে আসি। এত ভালো লাগছিল, শান্তিপূর্ণ একটা মনোরম জায়গা। আসলে আমরা ব্যাঙ্গালোরে যে এরিয়াতে থাকি না, এখানে প্রচুর বাঙালি মানুষ আছে, তাই সৌভাগ্যবশত আজকে রামকৃষ্ণদেব, মা সারদার, বিবেকানন্দের দর্শন করতে পারলাম। বেলুড় মঠে যে সন্ধ্যাবেলা গানটা করা হয় না, খণ্ডন ভব, সেই গানটাও এখানে সবাই মিলে বসে বসে করে সন্ধ্যাবেলাতে। রোজই আমরা হাঁটতে আসি, এটা কোনোদিন ঢুকে দেখা হয়নি। এর উল্টো দিকে একটা পার্ক আছে, ওখানেই আসি। তো আজকে অভিরূপকে বললাম যে চলো ঢুকে দেখি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাপা আসুক। দাঁড়াও বাবা, দাঁড়াও, পাপার হাত ধরো আগে।
এই যে অপোজিটে এই পার্কটা বেশ বিশাল বড় একটা, মাঝে একটা ঝিল আছে, ঝিলটাকে রাউন্ড করে পুরো পার্ক বানানো হয়েছে। এর চারপাশের লোকজন হাঁটে সন্ধ্যাবেলা করে, মর্নিংয়েও আসে, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক হয়, বেশ ভালো বিশাল বড় এরিয়া নিয়ে তো হাঁটলে পরে একদম ভালো এক্সারসাইজ হয়ে যায়। ওই পুরো দূরে গোল করে ঘোরা যায়, একদম ওই দূরে দূরে মানুষ যাচ্ছে, ওই দেখো। আর এই সাইডে সব বাচ্চাদের খেলার জিনিস বানানো আছে, দোলনা খাওয়ার জায়গা, স্লিপ, ঘোরাঘুরি সব কিছু। আমার ছেলে আটা তুলে মাকে হেল্প করছে, পুরো পুরো ভর্তি করে করে তোলো, উঠেছে? আচ্ছা, এর মধ্যে দাও। পুরোটা পড়েছে তো, হাত তোলো, মাটিতে যেন না পড়ে, আস্তে আস্তে ভর্তি করে ভর্তি করে। দাঁড়া 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 দাঁড়া, আমি দিই, এটা দিই। হ্যাঁ, এই তো জলটা হুরুত করে পড়ে পড়ে যাবে গায়ে পড়ে যাবে। অতটা পুরো ঢেলো না কিন্তু, ব্যাস 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 ব্যাস, ধরো ধরো প্রচুর পড়ে গেছে। মানে দাঁড়া, এটা মেখে নিয়ে আগে, দাঁড়া। আজকে আমার পরোটা বানানোর হেল্পার পরোটা বানাচ্ছে, বিশাল হেল্প করে দিয়েছে একদম। ও, এত হেল্প কেউ করে? হ্যাঁ, বেলে দিচ্ছে আবার, হেভি বেলা হচ্ছে, দারুণ হচ্ছে। ওদিকে মা ভাজছে, আমি যা হোক করে একটু ওর থেকে বাঁচিয়ে বুচিয়ে এগুলো বেলেছি। লাস্টের গুচিটা আর দিল না, আমি বেলবো, পরোটা করছি। কি করছো এটা তুমি? আচ্ছা, যা যা। রাত্রির বেলা আজকে রান্না করছি হচ্ছে বিট গাজর, আলু আর কড়াইশুঁটি দিয়ে তরকারি। বিট গাজরটা ছিল, কড়াইশুঁটি ছিল না। আর বিট গাজর আলু তরকারি দেখছি না, কড়াইশুঁটি না দিলে ভালো লাগে না। আমি সুইগি থেকে অর্ডার করলাম, খোসা শুদ্ধ কড়াইশুঁটি ছিল না, ছিল হচ্ছে ছাড়ানো। আমাদের এবার দেখাই, এই যে, তো দেখতেই পাচ্ছ এটা 200 গ্রাম কড়াইশুঁটি। 200 গ্রাম কড়াইশুঁটির দাম নিল হচ্ছে 184 টাকা, এত দাম এটার। খেতে ইচ্ছা করলো বলে তাই, নাহলে আর বাপের কালে আর অর্ডার করবো না এরকম। আমার ব্যাঙ্গালোরের একটা সারা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য। খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ব্লগে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।